সামনে রমজান মাসে শিক্ষা দিচ্ছি, আমরা অটল থাকবো, অনড় থাকবো ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর কোরআন বাস্তবায়নের জন্য ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চিতভাবে যারা বলবে রব্বুনা আল্লাহ, রব্ব আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার পরে দৃঢ় থাকবে। তার মানে আল্লাহ বুঝাতে চাইলেন আল্লাহরে রব মানে, কিন্তু সব সময় দৃঢ় থাকতে পারে না। নামাজে বলে আল্লাহু আকবার, ও আল্লাহ আমি জানি, আমি মানি তুমি সব থেকে বড়, কিন্তু বাইরে এসে বলে আমার অমুক ভাইয়ের আদর্শের আমি সৈনিক। ও কপাল পোড়া বলতে পারে না আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, কারণ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমাদের যখন কবরে রাখা হবে ওয়া আলা মিল্লাত, একজনের মিল্লাতের নামে দেওয়া হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর কোন মিল্লাত আছে নাকি? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো এই কোরআনী জীবন বিধান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। নামে সমন জারি হলে করবে আটক, বন্ধ হয়ে যাবে জীবন নাটক, বাহাদুরি থাকবে না এ দেহে যৌবন, ফুরাবে বসন্ত আসবে শ্রাবণ, তৈরি থেকো তৈরি রেখো এ কোরআনী জীবন বিধান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। জোরে বলেন ঠিক কিনা? এলানের পরে শেষ নয়, এরপরে কবরে রাখার সময় বিসমিল্লাহ, আল্লাহর নামে, ও আলা মিল্লাত, ও আলা মিল্লাত, একটু মুখস্থ করে যান, এদিক ওদিক তো দৌড়ান, বলেন যে আমি অমুক নেতার সৈনিক, আস্তাগফিরুল্লাহ, আপনার ঈমান চলে যায়, আমি বিশ্ব নবীর সৈনিক, পারবেন তো ইনশাআল্লাহ? যাই বলবে আমি অমুক মানুষের আদর্শের সৈনিক, ও মুখে লাথি মেরে ওই দল থেকে বহিষ্কার হয়ে যাবেন, পারবেন না ইনশাআল্লাহ? কারণ রাসূলের কর্মী ছাড়া জান্নাত পাওয়া যাবে ওয়া আলা মিল্লাত, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কবরের ভিতর ঢুকাই দেওয়া হয় কি দিয়ে? রাসূলের মিল্লাতের একজন কর্মী হিসেবে। আল্লাহ আমাদের মিল্লাতের উপর অটল থাকার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাই, আমার প্রাণের ভাই, তাহলে বদরের ময়দানে কিন্তু দাঁড়ানো, আমি রেখে যাব না, আপনাদের আকর্ষিত করে যাব, এরপরে আপনারা ভাববেন যে এই হুজুরে আবার দাওয়াত দেই, এটা আল্লাহর পক্ষ থেকে হোক না, ঠিক না? আমি বাধাই রাখার ভিতরে যাব না, যেহেতু আমি আজকে শেষ। নাইম ভাই অনেক কথা বলতে পারিনি, এর মানে কি আমি ওই রকম বাধাই রেখে কল করে চলে যাবো যে এই হুজুর এরপরে বদরের ময়দানে কি কি বলতে একটু শুনবো? দরকার নাই, ঠিক কিনা? কারণ বাজেট দেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? আমার সন্তান যদি আল্লাহ একটু অন্যভাবে হতো, যদি অসুস্থ হতো, আমি কি আসতাম? কোন পিতা কি সন্তানকে অসুস্থ রেখে আসতে পারে? আল্লাহ আমাকে প্রথম সন্তান দিয়েছেন, আপনারা দোয়া করবেন আমি যেন একজন নেককার সন্তানের পিতা হতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে বদরের ময়দানে 313 আল্লাহর নবী, বিশ্ব নবী তাঁবুর ভিতরে কাঁদছেন, আল্লাহুম্মা, সিজদায় পড়ে কাঁদছেন, আল্লাহুম্মা ইনতাহালাকা হাযিহিল ইসায়া মিন আহলিল ইসলাম লা তা'বুদুনা ফিল আরদ, আল্লাহ তাআলা এই ছোট দলটাকে যদি শেষ করে দাও, আগামী দিন কোরআনের রাজ করার আন্দোলন কারা করবে? আল্লাহু আকবার। রব্বুল আলামিন আসমান থেকে আয়াত নাযিল করলেন, আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। ও নবী, তোমার আছে 313, ওরা 1000, তাতে কি হয়েছে? সাথে 1000 দিলাম, 1313। তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে সোনার দেশটা সুন্দরভাবে গড়তে? তুমি কি পারবে মানুষের তরে জীবন দিয়ে লড়তে?
তুমি কি রাখতে পারবে দেশের মানুষকে সন্তুষ্ট? অভাবে কাহারও স্বভাব তো আর হবে না যে নষ্ট। মাদক যুক্ত দেশটাকে আজ মাদক মুক্ত করতে পারবে কি তুমি অন্যায় দেখে নিজেই রুখে দাঁড়াতে? পারবে তো ইনশাআল্লাহ? আর যারা বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী কাঁদছেন, আল্লাহকে বলেন আল্লাহ আল্লাহুম্মা ইনতাহালাকা হাযিহিল ইসায়া মিন আহলিল ইসলাম লা তা'বুদুনা ফিল আরদ। আল্লাহ তাআলা এই ছোট্ট দলকে শেষ করে দিও না। মাজলুমদের চোখের পানি। আল্লাহর নবী নিজেই কাঁদছেন, কারণ আল্লাহর নবী বলছেন আল্লাহ আমার যারাই ছিল তারা এখন বদরের ময়দানে, হাতে অস্ত্র নাই, সবার হাতে অস্ত্র দিতে পারিনি। ওরা যদি আজকে এদেরকে শেষ করে দেয়, আগামীকাল তোমাকে ডাকার মতো কেউ থাকবে না। আসমান থেকে ওহী নাজিল হচ্ছে, আলাইয়াকফিকুম আইয়ুমিদ্দুকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজিলিন। ও নবী কেঁদো না, ওঠো না, আমি আল্লাহ তাআলা তোমাকে 3000 দিয়ে দেব। আল্লাহু আকবার। দিচ্ছেন কে? আসমান থেকে পাঠান কে? সে আল্লাহ এখন আছে না নাই? বিশ্বাস করুন। এখানে অনেক মানুষ বলতে পারেন যে ওই হুজুর এরকম কত ওয়াজ শুনলাম, কোরআনের পক্ষপাতিত্ব করতে পারে, করব না। আপনি না করলে কিচ্ছু যায় আসে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আপনি আখিরাতে ক্ষতিগ্রস্ত হবেন। আর দিন বিজয়ের প্রত্যয়দীপ্ত সৈনিকেরা এখান থেকে মাত্র 50 জন দাঁড়িয়ে যাবে। এই 50 জনের এমন শক্তি আল্লাহ দিবেন, ওই 50 জনের দিয়েই আল্লাহ তাআলা বিজয় দিবেন। জোরে বলে ঠিক কিনা? আমার পরে আল্লাহ নবী আরো কাঁদে, আল্লাহুম্মা ইনতাহালাকা হাযিহিল ইসায়া মিন আহলিল ইসলাম লা তা'বুদুনা ফিল আরদ। ও আল্লাহ তাআলা তুমি যদি শেষ করে দাও এই দলটাকে, ও আল্লাহ যদি শেষ করে দাও কি হবে? আল্লাহর নবী বিশ্ব নবী এমন সময় শুনতে পেলেন তাকবীর ধ্বনি শোনা যায়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। ঘরটার বাদ দেন, সংসদে নিয়ে যান, আল কোরআনের আলো। কারণ সংসদে যদি জ্বলে যায়, ঘরে ঘরে জ্বালিয়ে দিবেন যিনি তিনি কে। এমন তাকবীর শুরু হয়ে গেল। ওই যে মাজার মুআওয়াজ ছত্রভঙ্গ হয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, সিরাত ইবনে হিশাম খুলে দেখবেন। মাজার মুআওয়াজ চলে গিয়েছে ওই জটলার ভিতরে, দেখে বলছে ও মক্কাবাসী, আবু জেহেল কই? আল্লাহু আকবার বলেন। বলছে আবু জেহেলের কাছে মনে হয় মদিনার ছেলেরা এসেছে ত্রাণ নিতে, ত্রাণ নেওয়ার জন্য এসেছে। ওই যে আমাদের নেতা আবু জেহেলকে দেখা যায়, ওনারে দেখায়নি, ওই দিক দেখাইছি, কিছু মনে করবেন না। কষ্ট হচ্ছে আপনাদের? সমস্যা সব জায়গায়, কষ্ট হচ্ছে না তো আপনাদের? কেউ কষ্ট পাবেন না। একজন দেখিয়ে দিল ওই যে আবু জেহেল ঘোড়ার পিঠে। হযরত মাজার মুআওয়াজ দুইজনে গিয়ে বলছে ও আবু জেহেল, বলছে আমার নাম ধরে ডাকে কে? নেতা আবু জেহেল বলো। বলছে তুমি না সেই আবু জেহেল যে বিশ্ব নবীকে মক্কা নগরীতে বড় কষ্ট দিয়েছো? বলছে হ্যাঁ দিয়েছি, তা কি হয়েছে? দুই ভাই দুই পাশে চলে গেল। এইরকম ভাবে নাম জামান নিচের থেকে ছোট্ট ছোট্ট দুইটা চাকু বের করে বলল যে তুই যতদিন তোর কথা শুনেছি, তোর গল্প মায়ের চোখে শুনেছি, আর মাকে দেখেছি চোখের পানি ফেলতে, সেই দিন থেকে আমরা দুই ভাই প্রত্যয়দীপ্ত শপথ নিয়েছি, এই নরপিতা আবু জাহেলকে যদি কোনোদিন আমাদের রেঞ্চের ভিতরে পাই, আমরা এর বদলা নেব। তাই বলে আল্লাহু আকবার বলে ঝাঁকি দিয়ে দুই ভাই আবু জেহেলের ভুঁড়ি বরাবর টান দিলে নেতার ভুঁড়ি শেষ হয়ে গেল। নেতা লটিয়ে পড়ল। গোটা রণাঙ্গনে এমন একটি ঝড় শুরু হয়ে গেল, আল্লাহু আকবার ধ্বনি শুরু হয়ে গেল, আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউবিমিন। ও নবী তোমার আর করতে হবে না, মাথা উঠাও, আমি আল্লাহ তাআলা চিহ্নিত
খুঁটে বেছে 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 5000 চিহ্নিত যোদ্ধা ফেরেশতা দিয়ে আমি বদরে তোমাকে বিজয় দান করব। আল্লাহু আকবার। সুতরাং আপনি হতাশ কেন? হতাশ কেন বন্ধু তুমি? বরং শপথ নাও, আনতে বিজয় আল কোরআনের তাওহীদি গান গাও। শহীদেরা তো তাকিয়ে আছে, পিছপা হওয়া যাবে না, অত্যাচারের শিকল দিয়ে কোরআন বন্ধ হবে না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআনের ময়দান চালু থাকুক। চান কারা কারা? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান তারা কারা। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইরা, যেহেতু আমার এই যুবক ভাইরা অনেক কষ্ট করেছেন, একেবারে ফিনিশিং টেনে দিলাম। বদরের ময়দানে আল্লাহ তাআলা বিজয় দিলেন। 5000 ফেরেশতা যদি আসে, আবু জাহেল কি ঠিক আছে? বুড়ি যদি না থাকে, আবু জাহেল কি বেঁচে আছে? অনেকেই আসে। আবু জাহেল যে ভাবতো যে আবু জাহেল কোনোদিন মরবে না, আবু জাহেল কোনোদিন যাবে না, কিন্তু যেতে যেতে দেখা গেল একেবারে জায়গায় কেল্লা ফাতে। এরকম অনেক আবু জাহেল দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। এখনো মানুষ ভাবে যে ওর ক্ষমতা যাবে, এ তো কল্পনার বাইরে। ঠিক কিনা? ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার মালিক কে? আমরা সেই মালিকের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। তাহলে এই কোরআনের মাহফিল চালু থাক। আপনারা সবাই হাত তুলেছেন, তাই না? আমি কিন্তু ওই রকম এই যে শায়ের টায়ের দিয়ে এরপরে আপনাদের আদায় করবো এরকম না। আপনাদের জন্য তাবারাকাত একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমাদের একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। উত্তর কাইনমারি পশ্চিম পাড়া জামে মসজিদ এলাকাবাসী যুব সমাজের সর্বাত্মক প্রচেষ্টার আজকের এই কোরআনের মাহফিল থেকে গভীর রজনীতে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ রাব্বুল আলামিন, জীবনে যে পথে চলেছি হয়তো সেই পথে নাজাতের কোনো অপশন ছিল না। আল্লাহ আজকে কোরআনের ময়দান থেকে শপথ নিয়েছি যতদিন বাঁচবো কোরআনের পক্ষপাতিত্ব করব। আল্লাহ এই শপথের প্রতি অটল থাকার তৌফিক দান করে দিন রাব্বুল আলামিন। আল্লাহ দিনের পক্ষপাতিত্ব করার কারণে কত মানুষ জীবন দিয়েছে। আল্লাহ কত মানুষ আল্লাহ দিনের পক্ষপাতিত্ব করার কারণে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তারা আজকে মাটির সাথে মিশে গিয়েছে। রব্বুল আলামিন ওই দিন বিজয়ের শ্রেষ্ঠ মানুষদেরকে কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ যারা চাই কোরআন দিয়ে সমাজ চলুক তারা বড় দুর্বল। আল্লাহ এই দুর্বলদেরকে তুমি শক্তি দান করো। আল্লাহ তাআলা আমরা যেন এই কোরআনের কর্মী হতে পারি সেই তৌফিক দান করো রব্বুল আলামিন। গভীর রজনী আল্লাহ গোটা পৃথিবীর অফিস আদালত বন্ধ, তোমার রহম বড় আছে। গভীর রজনীতে হাত তুলেছি আল্লাহ, দয়া করে আমাদের तमाम জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ জানি না কোন সময় আমাদের নামে মসজিদের মাইকে এলান হয়ে যাবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আল্লাহ আমাদের নাম হবে লাশ, আপন স্বজনেরা কাঁদতে থাকবে,
আল্লাহ, সন্তান কাঁদবে, বাবা কি বলে চলে গেলে, স্ত্রী কাঁদবে, প্রাণের স্বামী কেন চলে গেলে, বন্ধুরা কাঁদবে কাটিয়ে ধরে, বন্ধু কি বলে গেলে রে। আল্লাহ, আমাদেরকে গরম পানি দিয়ে গোসল করিয়ে সাদা কাপড় বেজিয়ে যখন ছোট্ট একটি মাটির ঘরে রাখবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে রাসূলের কর্মী হিসেবে কবুল করে নিও। আল্লাহ তাআলা যখন আমাদের ছোট্ট মাটির ঘরের ভিতরে বুকের উপর মাটি চাপা দিবে, আল্লাহ অন্ধকারে বড় ভয় আমাদেরকে চেপে ধরবে। গভীর রজনীতে তোমার কোরআন শোনার জন্য আমরা বসেছি, আল্লাহ এই কোরআনকে তুমি আমাদের ওই ঘরের বাতি বানিয়ে দিও। আমরা যারা আমাদের পিতামাতাকে হারিয়েছি, আল্লাহ ছোট্টবেলায় স্নেহের কোলে লালন পালন করেছে, না খেয়ে আমাদেরকে খাওয়ায় পড়ায় মানুষ করেছে, আল্লাহ পিতামাতার কবরটাকে জান্নাত বানিয়ে দিন। আল্লাহ তাআলা এই এলাকায় অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সকল কবরবাসীকে মাফ করে দিন। আল্লাহ আমরা আপনজন হিসেবে হাত তুলেছি, আল্লাহ ও আল্লাহ দয়া করে তাদেরকে আপনি মাফ করে দিন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নিন। আল্লাহ আমার তরুণ যুবক ভাইদেরকে কবুল করে নিন। আল্লাহ তাআলা অনেক কষ্ট করেছে, তারা 2-3 দিন ধরে খাওয়া নাই, ঘুম নাই। আল্লাহ তাআলা এত সুন্দর বাগান সাজালো, আল্লাহ তাআলা এই যুবক ভাইদেরকে আগামী দিন ইসলামের নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করে দিন। আল্লাহ আমার সোনার ভূমি বাংলাদেশকে, আল্লাহ এই বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করে নেন। রব্বুল আলামিন আমাদের প্রতি আপনি রহম করুন। আল্লাহ তাআলা আমার দেশে অনেক রক্ত ঝরেছে, আবু সাঈদ মীর মুগ্ধ জীবন দিয়েছে, আর কোন রক্ত দেখতে চাই না আল্লাহ। যেই জমিনে তোমার গোলামদের রক্ত ঝরেছে, যেই জমিনে আল্লামা সাঈদীর মতো 50টি বছর যিনি কোরআনের দাওয়াত দিয়েছেন, জীবন দিয়ে প্রমাণ করেছে, আল্লাহ তাআলা এই জমিনকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা অনেক আলেম ওলামা এখানে উপস্থিত আছেন, আল্লাহ সকল আলেম ওলামার মান মর্যাদা বাড়িয়ে দাও। রব্বুল আলামিন অনেক মুরব্বীরা আছেন, অনেক অসুখ বিসুখে আছেন, আল্লাহ সকলের অসুখ বিসুখ দূর করে দাও। আল্লাহ তাআলা ছোট্ট কচি কাঁচা বাচ্চারা আছে, আল্লাহ সকলকে ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আমার মা বোনদেরকে কবুল করে নাও। আল্লাহ মা বোনদেরকে আগামী দিন কোরআনের পক্ষপাতিত্ব করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা আমার ভাইরা খাবারের আয়োজন করেছে, আল্লাহ খাবারে তুমি পূর্ণ বরকত নাজিল করে দাও। আল্লাহ এই মাহফিল করতে গিয়ে, এই খাবার করতে গিয়ে যারা এই মাহফিল সাজাতে আল্লাহ তোমার এই মাহফিলে দান করলো, অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, ভালোবাসা দিয়েছে, কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা এই মাহফিলকে সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া জাআল আখিরি কালামিনা ইনদাল মাউত কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।